এবছর পুজোর ছুটিতে আমরা গিয়েছিলাম মল্লিকার্জুন, যা দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম। শ্রীশৈলমের মল্লিকার্জুন কার্তিক ঠাকুরের অভিমানের দেশ। কেন কার্তিক ঠাকুরের অভিমানের দেশ সে গল্প পরে বলছি, আগে বলি কিভাবে সেখানে গেলাম। হাওড়া বেঙ্গালুরু সাপ্তাহিক যে হামসফর এক্সপ্রেস চলে সেই ট্রেনেই টিকিট কেটেছিলাম। সকাল 10:15 নাগাদ আমাদের ট্রেন ছাড়ার কথা ছিল। একটু লেট করে সেই ট্রেন ছাড়লো এবং যথারীতি পরের দিনও একটু লেট করেই সেই ট্রেন আমাদের নিয়ে গেল বিজয়ওয়াড়া স্টেশনে। হাওড়া থেকে শ্রীশৈলমে পৌঁছানোর জন্য সরাসরি কোনো ট্রেন রুট নেই। হয় আপনাকে বিজয়ওয়াড়া স্টেশনে নেমে সেখান থেকে যেতে হবে, না হলে হায়দ্রাবাদ থেকেও যাওয়া যায়, আবার ভাইজ্যাগ থেকে অর্থাৎ বিশাখাপত্তনম থেকেও বাসে করে মল্লিকার্জুন পৌঁছানো যায়। আমাদের কাছে বিজয়ওয়াড়া থেকে যাওয়াটাই সহজ মনে হয়েছিল, তাই আমরা বিজয়ওয়াড়া স্টেশনে নেমেছিলাম। সেখান থেকে রাতের বাস ধরে পরের দিন ভোরবেলা আমরা গিয়ে পৌঁছেছিলাম আমাদের গন্তব্য মল্লিকার্জুনে। অন্ধ্রপ্রদেশের কর্নুল জেলার নাল্লামালাই পাহাড়ে অবস্থিত তীর্থস্থান শ্রীশৈলম। এখানেই মল্লিকার্জুনের অধিষ্ঠান। সারা রাত পথে কাটিয়ে পরদিন ভোর হতে চোখ খুলেই দেখলাম চলে এসেছি জঙ্গলের দ্বার প্রান্তে। এটি শ্রীশৈলমের প্রবেশদ্বার। নাগার্জুন সাগর শ্রীশৈলম টাইগার রিজার্ভ। প্রায় 100-র কাছাকাছি বাঘ মামামামি তাদের ছানাপোনা নিয়ে আছে এখানে। সকাল 6টার আগে এখানে প্রবেশ নিষেধ। ভোরের নরম আলোয় একে একে গাড়িগুলো গেট পেরিয়ে জঙ্গলে ঢুকলো। নিবিড় সবুজ বন, দূর দূরান্তে ভোরের আলোয় স্নিগ্ধ। প্রায় 1 ঘন্টা ধরে ওই জঙ্গলের পথ পেরিয়ে পৌঁছে গেলাম তীর্থস্থানে। এখানে ঢোকার আগেই দর্শন পেয়ে যাবেন আপনি কৃষ্ণা নদীর। জঙ্গল আর পাহাড়ের মাঝখানে একভাবে শান্ত মনে বয়ে চলেছে। এক এমন তীর্থস্থান যেখানে একই সাথে জ্যোতির্লিঙ্গ এবং শক্তিপীঠ দর্শন হয়। কথিত আছে মা পার্বতী ও পিতা মহাদেবের ওপর রাগ করে কার্তিক ঠাকুর চলে এসেছিলেন এখানে কৈলাস ছেড়ে। কারণটাও ছিল গুরুতর। 2 ভাইয়ের মধ্যে কে আগে বিয়ে করবে তা নির্ণয় করতেই ব্রহ্মাণ্ড পরিভ্রমণ করতে বলা হয়েছিল 2 ভাইকে। ছটফটে ময়ূরকে নিয়ে তৎক্ষণাৎ বেরিয়ে পড়লেন কার্তিক। এদিকে হরপার্বতীকে মাঝখানে রেখে 1 পাক ঘুরে ব্রহ্মাণ্ড পরিভ্রমণ করে ফেললেন বুদ্ধিমান গণেশ। ফিরে এসে দুরন্ত অভিমানে কৈলাস ত্যাগ করলেন উমাপুত্র কার্তিক। তপস্যার জন্য বেছে নিলেন শ্রীশৈলম। পাহাড় ঘেরা জঙ্গলে ঢাকা নিভৃত নিরালা। অভিমানী পুত্রের অভিমান ভাঙিয়ে তাকে পুনরায় কৈলাসে নিয়ে যাওয়ার জন্যই শিব পার্বতী এসেছিলেন শ্রীশৈলমে। সেই জন্যই মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গের উৎপত্তি। শ্রীশৈলমে আমাদের ঘর আগে থেকে ঠিক করা ছিল না, তাই একটু খুঁজতে হলো। তারপর আশ্রয় পেলাম একটি আশ্রমে। তীর্থক্ষেত্রে এসে আশ্রম আমার সবচেয়ে প্রিয় থাকার জায়গা। হয়তো হোটেলের মতো বিলাসিতা নেই, কিন্তু সারাদিন মনের মধ্যে একটা স্নিগ্ধ শান্তি বিরাজ করে। ঘর ঠিক হওয়ার পর থেকেই মন ছটফট করতে থাকলো মন্দিরে যাওয়ার জন্য। মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গে পুজো দিতে গেলে অনেক দিন আগে থেকেই অনলাইনে স্লট বুক করতে হয়। নির্দিষ্ট টাকার বিনিময়ে এই সময় পাওয়া যায়। আমরা দুপুরবেলায় স্পর্শ দর্শনের জন্য বুকিং করেছিলাম। মন্দিরের ভিতরে মোবাইল ক্যামেরা এসব নিয়ে যাওয়া নিষেধ। বাইরে সেগুলো রাখার অবশ্য সুবন্দোবস্ত রয়েছে। গর্ভগৃহে পুরুষদের শুধুমাত্র ধুতি ও উত্তরীয় পরে প্রবেশ করতে হয়। মহিলাদের শাড়ি পরাই নিয়ম। আজ খুব বেশি ভিড় ছিল না, তবে বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষার কোনো অভাব নেই। 3-4 দফা কাগজপত্র দেখিয়ে, নিজের পরিচয়পত্র দেখিয়ে তবে ঢুকতে পারলাম মূল মন্দিরে। বেশ বড় মন্দির চত্বর, দুপুরের রোদে উষ্ণ। পাথরে পা দিয়ে এগিয়ে চললাম গর্ভগৃহের দিকে। সোনার দেউলে বসে আমার সর্বত্যাগী সন্ন্যাসী। ওপর থেকে ঝলমল করছে সোনালি শিখর। জোর হস্তে প্রবেশ করলাম তার মন্দিরে। এখানে মহিলা সেবায়িতরাই লাইন ঠিক করে দিচ্ছেন। বড় ভালো লাগলো দেখে।
অপূর্ব কারুকার্য করা মন্দির, কিন্তু তখন সেসব দেখার সময় কোথায়। মন যে আবিষ্ট হয়ে রয়েছে, এতদিনের লালিত স্বপ্নকে ছুতে চলেছি, যেন বিশ্বাসই হচ্ছে না। অবশেষে দীপালোকে স্বল্প আলোকিত গর্ভগৃহে প্রবেশ করে বাবাকে খুব কাছ থেকে দর্শন ও স্পর্শ করার সুযোগ ঘটল। ওই কয়েকটি মুহূর্তের জন্য মাথা ঠেকিয়ে শুধু আপ্লুত হয়ে বেরিয়ে এলাম গর্ভগৃহ থেকে। প্রণাম তখন শুধু করজোড়ের মধ্যে সীমাবদ্ধ থাকে না, সমস্ত অস্তিত্ব তার পায়ে সঁপে দিয়ে পুণ্য হয়ে ফিরে আসতে হয়। মূল মন্দিরের বাইরে ছোট্ট একটি জলের কুণ্ডের সামনে দাঁড়ালে দেখা যায় বাবার ত্রিশূল। এটি সরস্বতী কুণ্ড। এরপর ছুটে চললাম মায়ের মন্দিরের দিকে। একটু উঁচুতে মায়ের অধিষ্ঠান, কুমকুমে চর্চিত মাতৃমূর্তি। একবার দেখে মন ভরে না, এত সুন্দর সে মূর্তি। মায়ের চরণের কুমকুম কপালে মেখে বেরিয়ে এলাম। এখানে এইভাবেই পুজো দিতে হয়। অষ্টপ্রহর মন্ত্র উচ্চারণ হচ্ছে। এরপর নিজের পুজো নিজের মতো হৃদয়ের ভিতর থেকে উচ্চারিত হয়। লাড্ডু প্রসাদ পাওয়া যায় মন্দিরের পাশেই। কর্পূরের গন্ধে ভরপুর সেই প্রসাদের স্বাদ মুখে লেগে থাকার মতো। শ্রীশৈলমে আর কি আছে দেখার জন্য একটি অটো নিয়ে বিকেলবেলা আমরা বেরিয়ে পড়লাম। প্রথমেই গেলাম সাক্ষী গণেশের মন্দিরে। এখানে বসেই নাকি গণপতি হিসেব রাখেন শ্রীশৈলমে মানুষের আনাগোনা। জঙ্গলের মধ্যে দিয়ে পথ গেছে, তাই দুদিকে তাকালেই শুধু সবুজ আর সবুজ। আশেপাশে মাঝে মাঝে ময়ূরও দেখা যাচ্ছে। এরপর আরও কয়েকটি মন্দিরে গেলাম, যেমন হটকেশ্বর শিব মন্দির। আরও অনেক আশ্রম এবং মন্দির শ্রীশৈলমে রয়েছে। একটি অটো নিয়ে ঘুরে ঘুরে সেগুলো দেখতে বেশ ভালোই লাগবে। এরপর পড়ন্ত বিকেলের আলোয় এসে দাঁড়ালাম কৃষ্ণা নদীর তীরে, যেখানে প্রাচীন নদীর ওপর বড় বাঁধ দিয়ে নদীকে বাঁধা হয়েছে। সামনে গভীর উপত্যকা দিয়ে বয়ে চলেছে নদী। নদীর স্রোত পাথরের গায়ে তৈরি করেছে অদ্ভুত সব কারুকার্য। দিনান্তের রঙিন আলো সেই পাহাড়ি প্রাকৃতিক ভাস্কর্যের সৌন্দর্যকে করে তুলেছে আরও সুন্দর, আরও মোহময়। সাইরেন বাজিয়ে লক গেট খোলা হলো। ঝাঁপিয়ে পড়ল জল বাঁধ থেকে নদীর বুকে। যেমন তার গর্জন, তেমনি শোভা। অন্যদিকে ম্লান সূর্য আকাশের বুকে রং ছড়িয়ে ধীরে ধীরে মিশে গেল কৃষ্ণা নদীর বুকে। সেই অপূর্ব সূর্যাস্ত দেখে ফেরার পথ ধরলাম। আবার সেই আঁকাবাঁকা পাহাড়ি জঙ্গলে ঢাকা পথ ধরে ফিরে এলাম আশ্রমে। লোকজন এখানে খুব বেশি নেই, ফলে মাঝে মাঝে গা ছমছম করে উঠবে নির্জন রাস্তায়। আশ্রমে ফিরে এসে মনে হলো আর একবার যাই মল্লিকার্জুনম দর্শন করতে। এখানে অষ্টপ্রহর মহেশ্বরের বন্দনা শোনা যায়। মন্দিরে গিয়ে দেখলাম আলোর শোভায় চারিদিক ভাসছে। মন্দিরের ভিতরে প্রবেশ সহজ নয়, কারণ আবার দর্শন করার জন্য অনলাইনে বুকিং করতে হবে। বাইরে থেকেই তাই তার সোনার দেউলে প্রণাম জানিয়ে ফিরে এলাম। কথায় বলে প্রতি অমাবস্যায় দেবাদিদেব মহাদেব শ্রীশৈলমে বিরাজ করেন, আর প্রতি পূর্ণিমায় মা পার্বতী আসেন এই পুণ্যক্ষেত্রে। আকাশে কোজাগরি চাঁদ অপূর্ব মহিমায় বিরাজ করছে। দেবীর আগমন ঘটুক সকল হৃদয় তীর্থে। পরদিন সকালবেলা শ্রীশৈলম থেকে আমাদের বিদায় নেওয়ার পালা। এখান থেকে বাস ধরে আমরা গেলাম ভাইজ্যাক। যাওয়ার পথে আবার সেই অপূর্ব সুন্দর কৃষ্ণা নদীর শোভা মনকে আপ্লুত করে দিল। মনে মনে বললাম, যদি ভাগ্যে থাকে তাহলে আবার যেন
এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য, এত সুন্দর মন্দির দেখার সৌভাগ্য ঘটে।